প্রত্যেকটা মানুষের কাছেই সময়ের গুরুত্ব অনেক, কিন্তু এই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের সময়ের কোনো গুরুত্ব নেই। কিভাবে সময় কাটাবে এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য বা মাধ্যম। তেমন আমি এক মানুষ, আমার সময় খুবই স্লো যায়। সারাদিন রুমের ভিতরে বসে থাকা, ভাল লাগে না বাইরে যাওয়া, কিচ্ছু করতে ভাল লাগে না, একটা গার্লফ্রেন্ডও নাই। এরকম জীবন দিয়ে কে কি করতে পারবে বলেন? একটা গার্লফ্রেন্ড থাকতো, সময় মতো কথা বলতাম, সময় কাটাইতাম, এটাই বাস্তবতা, তাই না? আজকে আমাদের সেমাই রান্নার কথা ছিল, কিন্তু সেমাই রাঁধতে যায় দুধ সবটি ছানা হয়ে গেছে। পরে মাথায় বুদ্ধি আসলো, দুধ তো ফালানো যাবে না, ছানা এগুলো ফালানো যাবে না, তো আমরা কি করতে পারি? তখন মাথায় বুদ্ধি এলো যে মিষ্টি তো বানাতে পারি আমরা। তারপর কয়েকজনে মিলাম আমরা মিষ্টি বানানো শুরু করলাম। আমরা মিষ্টি বানানোর সময় যে পরিমাণ মজা করছি তা কোনো একটা বাস্তবতার কোনো একটা সিনেমা শুটিংয়ে এইরকম মজা হয় না। যেরকম মজা হয় আমাদের মধ্যে, আমরা কয়েকজন যদি শুধুমাত্র একসাথে হই তাহলে যে পরিমাণ মজা করতে পারি তা বলার বাইরে। সত্যিকার অর্থে দেশের বাইরে কিছু কিছু লোক এত ফানি, এত মজার, যা বলার বাইরে। তাদের সাথে চলার মতো একটা মজা আছে যা বইলা বোঝানোর মতো না। দেশের বাইরে এক একটা মানুষের এক একটা গুণ, এক এক রকম গুণ। তারা সবাই সব ধরনের পরিস্থিতিতে মোকাবেলা করতে পারে। প্রত্যেকটা মানুষের কাছেই সময়ের গুরুত্ব অনেক, কিন্তু এই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের সময়ের কোনো গুরুত্ব নেই। কিভাবে সময় কাটাবে এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য বা মাধ্যম। তেমন আমি এক মানুষ, আমার সময় খুবই স্লো যায়। সারাদিন রুমের ভিতরে বসে থাকা, ভাল লাগে না বাইরে যাওয়া, কিচ্ছু করতে ভাল লাগে না, একটা গার্লফ্রেন্ডও নাই। এরকম জীবন দিয়ে কে কি করতে পারবে বলেন? একটা গার্লফ্রেন্ড থাকতো, সময় মতো কথা বলতাম, সময় কাটাইতাম, এটাই বাস্তবতা, তাই না? আজকে আমাদের সেমাই রান্নার কথা ছিল, কিন্তু সেমাই রাঁধতে যায় দুধ সবটি ছানা হয়ে গেছে। পরে মাথায় বুদ্ধি আসলো, দুধ তো ফালানো যাবে না, ছানা এগুলো ফালানো যাবে না, তো আমরা কি করতে পারি? তখন মাথায় বুদ্ধি এলো যে মিষ্টি তো বানাতে পারি আমরা। তারপর কয়েকজনে মিলাম আমরা মিষ্টি বানানো শুরু করলাম। আমরা মিষ্টি বানানোর সময় যে পরিমাণ মজা করছি তা কোনো একটা বাস্তবতার কোনো একটা সিনেমা শুটিংয়ে এইরকম মজা হয় না। যেরকম মজা হয় আমাদের মধ্যে, আমরা কয়েকজন যদি শুধুমাত্র একসাথে হই তাহলে যে পরিমাণ মজা করতে পারি তা বলার বাইরে। সত্যিকার অর্থে দেশের বাইরে কিছু কিছু লোক এত ফানি, এত মজার, যা বলার বাইরে। তাদের সাথে চলার মতো একটা মজা আছে যা বই